চারিদিকে কত কিছু ঘটছে, ঘটছে ঘটছে মুখে মুখে ঘটনা যা রটছে, ঘটছে ঘটছে আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। 24শে জুলাই বাংলা চলচ্চিত্র তথা সংস্কৃতির আকাশে এক অমলিন তারা খসে যাওয়ার দিন। এই দিনেই আমাদের ছেড়ে পরলোকের অমরাবতীতে চলে গিয়েছিলেন বাঙালির অন্যতম শ্রেষ্ঠ আইকন মহানায়ক উত্তম কুমার, যিনি শুধু একজন অভিনেতা ছিলেন না, ছিলেন বাঙালি জাতির অভিমান, ভালোবাসা এবং গর্বের আর এক নাম। অরুণ কুমার চট্টোপাধ্যায় থেকে উত্তম কুমার হয়ে ওঠার এই যাত্রা ছিল প্রতিভা আর পরিশ্রমের এক সত্যিকারের রূপকথা। তার হাসি, তার দৃষ্টি, তার সংলাপ সবই আজও দর্শকের হৃদয়ে অমলিন। বসু পরিবার থেকে সপ্তপদী, হারানো সুর থেকে শেষ অঙ্ক, উত্তম কুমার মানেই যেন বাংলা সিনেমার স্বর্ণযুগের এক অনন্ত প্রতীক। এই বছর তার জন্ম শতবর্ষ। মৃত্যুর এত বছর পরেও বাঙালির জীবনে তার উপস্থিতি উজ্জ্বল। না না, এমনি মানুষটা তো ভালোই, কিন্তু জানো একবার যদি চটলো তো ব্লাড প্রেশার একবারে 375। বৌদি 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 বৌদি, দাদা আমার উপর রাগ করেছে না? তিনি কি তোমার উপর রাগ করতে পারেন ভাই? তাহলে আমার সঙ্গে কথা বলে না কেন? হাসে আর চলে যায় কেন বৌদি? হাসে আর চলে যায় কেন? আমি জানি বৌদি, তুমি আমার দুর্গা, দাদা আমার মহাদেব। তুমি আমার দুর্গা, দাদা আমার মহাদেব। তুমি আমার আর আমি কোনো দেবতা মানি না বৌদি, আমি কোনো দেবতা মানি না, আর আমি কোনো দেবতা মানি না বৌদি, আমি কোনো দেবতা মানি না, আমি কোনো দেবতা মানি না। দাদা, হ্যাঁ ডাকছো দাদা? যাচ্ছি দাদা, যাচ্ছি। ডাকছো? আমাকে ছেড়ে দাও, দাদা ডাকছে, দাদা ডাকছে, শুনতে পাচ্ছ না? দাদা ডাকছে, আমাকে ছেড়ে দাও, মাগি। মহানায়কের এই বর্ণময় জীবনের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক দলিলগুলোকে পরম যত্নে আগলে রেখেছেন একনিষ্ঠ সংগ্রাহক পরমানন্দ চৌধুরী। উত্তম কুমার অভিনীত বহু দুষ্প্রাপ্য বাংলা ও হিন্দি ছবির বুকলেট, পোস্টার, প্রচারপত্র, বিজ্ঞাপন, নিউজ পেপারে প্রকাশিত ছবি এবং লবি কার্ড খুঁজে বের করাই তাঁর নেশা। মহানায়কের প্রথম ছবি দৃষ্টিদান থেকে শুরু করে তার অসংখ্য ছবির ইতিহাস আজও পরমানন্দবাবুর সংগ্রহে জীবন্ত। মানে আমার বাবা, উনিও গান করতেন, জ্যাঠামশাইও গান করতেন, সত্য চৌধুরী। এবং আমার মা দার্জিলিংয়ে যখন থাকতেন উনি পিয়ানো শিখেছিলেন লুই ব্যাংকসের কাছে, এবং মাও ভালো পিয়ানো বাজাতেন। গান বাজনার পরিবেশটা ছোটোবেলার থেকেই পেয়েছি। সেজু কাকা গান মানে গীতিকার ছিলেন, গান বহু জ্যাঠার গানে উনি গান রচনা করেছেন। তা এরকমভাবেই আমি ছোটোবেলার থেকেই এগুলোকে দেখছি। ছোটো কাকার সংগ্রহ ছিল মেনলি এই সমস্ত পুরনো ম্যাগাজিন, মানে সিনেমার যেগুলো ম্যাগাজিন এখন আমরা হাতে পাইও না, মানে এগুলো দুষ্প্রাপ্য ম্যাগাজিন যেগুলো, সেগুলো আমি ছোটোবেলাতেই দেখেছিলাম তার কাছে। এবং পরবর্তীকালে ওগুলো সবই আমার কাছে আমি যত্ন করে রাখতে পারি। তা সেইভাবেই আমার মানে সংগ্রহ করার ইচ্ছেটা আমার
বাবা কাকা জ্যাঠাদের কাছ থেকেই আসে। কেবল নিজের সংগ্রহে এই অমূল্য সম্পদ আটকে রাখতে চান না তিনি। পরমানন্দ চৌধুরীর স্বপ্ন হল অদূর ভবিষ্যতে তাঁর এই সমস্ত দুষ্প্রাপ্য বুকলেট, লবি কার্ড এবং রেকর্ড নিয়ে একটি বড় প্রদর্শনীর আয়োজন করা, যাতে আপামর বাঙালি এবং নতুন প্রজন্ম মহানায়কের এই সোনালী অধ্যায়ের সাথে সরাসরি পরিচিত হতে পারে। শুধু বুকলেট নয়, মহানায়কের নিজের কণ্ঠে রেকর্ড করা গানও সযত্নে সংরক্ষিত রয়েছে তার কাছে। এবার আমরা শুনি উত্তম কুমার মেগাফোন থেকে যে রেকর্ড বার হয়েছিল সেই গান। উনি একটা জলসাই গানটা গেয়েছিলেন, সেখান থেকে রেকর্ডিং করে এই গানের রেকর্ড বার করা হয়। চলো। ঠিক আছে। দেখো সারা রাত আকাশে সমাদরে মন জোছনায় অঙ্গ ভিজে শোনা গল্প করে জেগে থাকো কখনো ফিরে পাবে না গো এই রূপসীরা ওই রূপসীরা এই রূপসীরা ওই রূপসীরা বলে জেগে থাকো উত্তম কুমারের প্রথম সিনেমা দৃষ্টিদান। এবারে দৃষ্টিদান আমি দেখছি, আমি তো ছোটোবেলার থেকেই দেখেছি, ওটা তো বাবাও দেখিয়েছে, জ্যাঠাও দেখিয়েছে। কারণটা কি, দৃষ্টিদানের প্রথম পাতার যে ভেতরের প্রথমেই ওটা মনোরঞ্জন চৌধুরী আমার বাবার নাম MABL বলে লেখা আছে এবং গান দুটোও লেখা আছে যে এটা আধুনিক গান। ওখানে প্রকাশ পেয়েছিল 1948 সালের জুন মাসে। আর দৃষ্টিদান সিনেমাটা হয়েছিল 1948 এপ্রিলে মুক্তি পেয়েছিল। তা ওটা উত্তম কুমারের প্রথম সিনেমা। এবারে অসিত বরণের ছোটোবেলা হিসেবে উত্তম কুমারের ওখানে রোল ছিল। তা ওই গানের ক্যাটালগ আপনাদের দেখাচ্ছি। ওই গানের ক্যাটালগ ওপরেরটা দৃষ্টিদান হিসেবেই লেখা ছিল, HMV থেকে কিন্তু এটা বেরোনো। পরবর্তীকালে এবারে তার ওই সিনেমার বুকলেট আমি সংগ্রহ করেছি। তো উত্তম কুমারের এগুলোকে আমি আস্তে আস্তে সমস্ত বুকলেটই তখন কালেক্ট করা শুরু করলাম। বা তারপরে একটা আলাদা মনে হলো যে উত্তম কুমারের শুধু বুকলেটের কথা তখন মনে হয়নি। প্রথমে আমার মনে হয়েছিল যেটা যে যা বুকলেট পাবো তাই নেব, এরম একটা ব্যাপার ছিল। এরম করে আমার বহু বুকলেট কালেকশান হয় এবং তারপরে কি হয় যে বেশ কিছু বুকলেট কালেকশান হওয়ার পরেও মনে হলো যে উত্তম কুমারের সংগ্রহটা আমার খুব বেশি পছন্দ হলো করার। তখন আমি উত্তম কুমার করতে থাকলাম। প্যারালালি সত্যজিৎ রায়, সুচিত্রা সেন, মৃণাল সেন, তপন সিনহা, ঋত্বিক ঘটক, এগুলো মানে সবারই আলাদা আলাদা করে তখন আমি করতে শুরু করলাম। এবার ফোকাসটা আমার মেন ছিল উত্তম কুমারটা কমপ্লিট করতে হবে। সেটা যখন হয়ে গেল তখন দেখলাম যে একটা লিমিট অবধি, কারণ ওনার ছবির সংখ্যা 203 বাংলাতে, 8টা হিন্দিতে, 211টা। এবারে এর মধ্যে তখন ভাবছি সব সিনেমার কি বেরিয়েছে, কোনোটা কারোর কাছে খোঁজ পাচ্ছি, কোনোটা পাচ্ছি না। আমার বিশেষ করে সৌভাগ্য, আমার কিছু মানে দেবতাতুল্য মানুষের সঙ্গে আলাপ হয়েছিল, যেমন ডক্টর জ্যোতিপ্রকাশ গুহ। তা উনি খুব ভালো কালেক্টর ছিলেন, মানে সব রকমই পুরনো
যুগের সিনেমা কালেক্ট করতেন। উনি ওনার সঙ্গে যখন আমার আলাপ হয়, জ্যাঠার কথাতেই উনি বলেছিলেন যে আপনি সত্য চৌধুরী ভাইপো, আপনি আমাকে দিন আমার বাড়িতে আসুন। তা আমি তখন খুঁজছিলাম আমার কালেকশনের মধ্যে যদি মানে 7-8টা সিনেমা পাওয়া যায়। তা সেই 7-8টা সিনেমার মধ্যে হয়তো আমি ওখান থেকে আমি জানি একটা পেয়েছিলাম, কিন্তু মানে উল্লেখযোগ্য বিষয় হলো যেটা ওনার এন্টায়ার কালেকশনটা উনি আমাকে দিয়ে দেন। পরমানন্দ চৌধুরীর এই নিরলস ইতিহাস সংরক্ষণের প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়ে তাঁকে আম্বেদকর শিল্পীরত্ন সম্মাননায় ভূষিত করা হয়েছে। তাঁর এই নিরলস সাধনা আজ চলচ্চিত্র গবেষণার এক অমূল্য ভাণ্ডারে পরিণত হয়েছে। এই অসামান্য কাজের স্বীকৃতি মিলেছে বারবার। বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তার গবেষণা ও সংগ্রহের বিস্ময়কর কাহিনী। তার সংগ্রহে জীবন্ত হয়ে ওঠে বাংলা সিনেমার গৌরবময় রূপালী জগৎ, ফিরে আসে মহানায়কের নক্ষত্রখচিত উপস্থিতি। তার মতো মানুষের হাত ধরেই বাংলা চলচ্চিত্রের অমূল্য অতীত আজও বেঁচে আছে, আর বেঁচে থাকবে আগামী দিনের জন্যে। এই জন্মশতবর্ষে মহানায়কের প্রয়াণ দিবসে দাঁড়িয়ে আমাদের মানতেই হবে, তিনি আজও অমর। তপন উঠিল তিমির টুটিল, পুলকিত যেন প্রতি অঙ্গ হে, দুস্তর পথ যে পার হয়ে এসেছি লোভিতে। আমাকে হরমন্দির সিং হামরাজ, ওনার সঙ্গে যখন আমার কথাবার্তা হয়, উনি আমাকে বাইরের থেকে পাঠিয়েছিলেন ছোটি সি মুলাকাত কিতাব, এই দুটো বুকলেট, মিন্ট কন্ডিশনের বুকলেট। ওনার নিজের কাছে না রেখে উনি নিজের স্ক্যান কপি রেখে দিয়ে উনি আমাকে অরিজিনাল পাঠিয়েছিলেন। তো এগুলো আমাকে সৌভাগ্য, এবং সেই পুরো সৌভাগ্যটা আমি বলবো যে আমার জ্যাঠার কারণেই হয়তো হয়েছে, কারণ জ্যাঠার গান নিয়ে উনি কাজ করেছেন, সেইভাবেই ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছে। তো তাতে এরকম আমি বহু মানুষের সাহায্য পেয়েছি, আজও পাচ্ছি। তা সেটাই আমার ভালো লাগে যে মানে উত্তম কুমারের কালেকশানে আমি বুকলেটগুলো করতে পেরেছি ম্যাক্সিমামটাই। আর তারপরে উত্তম কুমারের নাটকও আছে, যেমন শ্যামলী। এবার তার মধ্যে হয়ে গেল আবার ভ্যারিয়েশন। শ্যামলীর আপাতত আমার কাছে গোটা 5 তো অ্যালবামেই রয়েছে ভ্যারিয়েশন, বিভিন্ন নাটকের কভার আলাদা হতো, কারণ ওটা শ্যামলী নাটক মঞ্চস্থ হয়েছিল 1953 সালে। আর পরপর 484 রাত্রি ওটা কন্টিনিউ এই শ্যামলী নাটক চলেছিল। এবং আমার কাছে তার মধ্যে বিশেষ করে উত্তম কুমারের সই করা, সাবিত্রী চট্টোপাধ্যায়ের সই করা সেই বুকলেটও রয়েছে। এগুলোই আমার মেন সংগ্রহ। বাঙালির সেই চিরন্তন আবেগকে জানাই আমাদের বিনম্র শ্রদ্ধা। উত্তম কুমার ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন বাঙালির হৃদয়ের মণিকোঠায় চিরকাল। মিছে হলো অভিশাপ মোর জীবনের সন্তাপ, মিছে হলো অভিশাপ মোর জীবনের সন্তাপ। গত রজনীর অশ্রুতিমির ভেঙেছ অন্ধকারা, আমি বিহ্বল দিশাহারা। সুরের আকাশে তুমি যে সুখে